আজকে আমি ডিম গুলাইয়া ভাজি করে রান্না করব। এখানে নিয়ে নিয়েছি আমি 3টা ডিম। ডিম ভাজি করব, তার জন্য পেঁয়াজ নিয়েছি। এখন দিয়ে দিব লবণ। পেঁয়াজটা ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে নিব। পেঁয়াজটা মাখানো হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে দিব ডিমের ভিতরে। একটা চামচ দ্বারা ডিমটা ভালোভাবে গালিয়ে নেব। ডিমটা ভালোভাবে গলানো হয়ে গেছে। প্যান গরম হয়ে গেল। ডিম ভাজার জন্য দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব ডিম। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন ডিমটা উল্টিয়ে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নেব। এই ডিমটাও ভেজে নেব। যখন তরকারি না থাকে তখন এইভাবে ডিম ভাজি করে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। ডিম ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নেব। রান্না করার জন্য দিয়ে দিব তেল। অল্প তেল দিব, ডিমের ভিতরেই অনেক তেল আছে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভালোভাবে ভেজে নিলেও তরকারির স্বাদ বেড়ে যায়। দিয়ে দেব মশলা। এখানে মশলা ছিল হাফ চা চামচ হলুদের গুঁড়া, 2.5 চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ কালা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। মশলা যত ভালোভাবে কষাবো তত তরকারির স্বাদ বেড়ে যাবে। দিয়ে দেব ঝোল। ঝোলটা বলকায় আসছে, দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিম দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। আমার রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি ঝোলটা মাখা মাখা রেখেছি। মাখা মাখা রাখলে অনেক মজা হয় খেতে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, কত লোভনীয়। আল্লাহ হাফেজ।